সাবমেরিনকে কি শুধু একটা জাহাজ বলা চলে? না, একদমই না। এটা আসলে ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য কীর্তি। ভাবুন তো, একটা আস্ত স্বয়ংসম্পূর্ণ জগৎ, যেটা কিনা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশগুলোর একটাতে, মানে গভীর সমুদ্রের অতল অন্ধকারে কাজ করে চলেছে। তো চলুন আজ আমরা এই অসম্ভবকে সম্ভব করার পেছনের প্রযুক্তিটা একটু কাছ থেকে দেখি। প্রশ্নটা কিন্তু খুবই অদ্ভুত, তাই না? একটা পুরোপুরি বন্ধ ধাতব বাক্স, যার কোনো জানালা নেই, সেটা কিভাবে মাসের পর মাস গভীর পানির নিচে নিজের ইঞ্জিন চালায়? শুধু তাই না, ভেতরে থাকা মানুষজনের বেঁচে থাকার জন্য যা যা দরকার তার সবকিছুও যোগান দেয়। এটা কিভাবে সম্ভব? এই রহস্যটাই আমরা আজ ভাঙতে চলেছি। এ পুরো ব্যাপারটা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব এই অসম্ভব যন্ত্রটা আসলে কি, তারপর দেখব এটা কিভাবে ডোবে আর ভাসে, সাগরের ভয়ঙ্কর চাপ কিভাবে সামলায়, নিজের শক্তি আর অক্সিজেন কোথা থেকে পায়, আর এই ক্রমে অন্ধকারে কিভাবে পথ দেখে, আর সবশেষে জানব এই নিঃশব্দ শিকারীর আসল উদ্দেশ্যটা কি। তো আমাদের প্রথম পর্ব অসম্ভব এক জলতলের যন্ত্র। এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু দুটো: এক, টিকে থাকা, আর দুই, পুরোপুরি অদৃশ্য থাকা। মানে এর ইঞ্জিন থেকে শুরু করে প্রতিটি কার্যকলাপ হতে হবে একদম নিঃশব্দ আর গোপন। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, গভীরতা নিয়ন্ত্রণ। মানে এত বিশাল একটা স্টিলের জাহাজ কিভাবে নিজের ইচ্ছে মতো ডুব দিতে পারে, আবার ভেসে উঠতে পারে? চলুন এই দারুণ কৌশলটা এবার একটু জেনে নিই। ভাবুন তো একবার, কয়েক হাজার টনের একটা জাহাজ, যেটা কিনা একটা আদেশের সঙ্গে সঙ্গেই সাগরের গভীরে তলিয়ে যায়, আবার যখন দরকার ঠিক তখনই ভেসে ওঠে। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু খুবই মজার। সমাধানটা শুনলে কিন্তু একদম সহজ মনে হবে, কিন্তু কি যে কার্যকর! ধরুন সাবমেরিনটা ডুব দেবে, তখন কি করা হয়? সোজা এর ট্যাঙ্কের মুখগুলো খুলে দেয়া হয়, আর সাথে সাথে সমুদ্রের পানি হুড়ুমুড়ু করে ভেতরে ঢুকে পড়ে, আর সাবমেরিনটা ভারী হয়ে যায়। যেই না ভারী হলো, অমনি এটা ডুবতে শুরু করে। আচ্ছা, তাহলে ভেসে ওঠে কিভাবে? ঠিক এর উল্টো কাজটা করে। মানে প্রচণ্ড চাপ দিয়ে বাতাস পাম্প করে ওই পানিগুলোকে বের করে দেয়া হয়। ব্যাস, সাবমেরিন আবার হালকা হয়ে সোজা উপরে ভেসে ওঠে। আর এই পুরো ডোবা ভাসার খেলাটা নিয়ন্ত্রণ করে দুই ধরনের ট্যাঙ্ক, ব্যালিস্ট আর ট্রিম ট্যাঙ্ক। মেইন ব্যালিস্ট ট্যাঙ্কগুলো হলো প্রধান খেলোয়াড়, যারা ডোবানো আর ভাসানোর কাজটা করে। আর সামনে পেছনে থাকা ছোট ছোট ট্রিম ট্যাঙ্কগুলো পানির নিচে সাবমেরিনটার অ্যাঙ্গেল আর ব্যালেন্স ঠিক রাখে, যাতে ওটা সোজা থাকতে পারে। এখন আমরা কথা বলবো ৩ নম্বর পর্ব নিয়ে, ভয়ঙ্কর চাপ সামলানো। এটা কিন্তু একটা সাবমেরিনের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। গভীর সমুদ্রে পানির চাপ যে কি অসম্ভব তা কল্পনা করাও কঠিন। সেই দানবীয় চাপকে রুখে দেওয়াই হলো আসল ইঞ্জিনিয়ারিংয়ের কারসাজি। এর কয়েকটা লেভেল আছে। প্রথমটা হলো টেস্ট ডেপথ, মানে শান্ত পরিস্থিতিতে একটা সাবমেরিন সর্বোচ্চ যত গভীরে গিয়ে স্বাভাবিকভাবে কাজ করতে পারে, সেটাই তার টেস্ট ডেপথ। এরপর আসে অপারেটিং ডেপথ, যাকে বলা যেতে পারে এর আসল যুদ্ধক্ষেত্র। এই গভীরতাতেই সাবমেরিন তার সব গুরুত্বপূর্ণ মিশনগুলো চালায়। এটাই হলো এর কমব্যাট জোন। আর সবকিছু শেষে আছে ক্র্যাশ ডেপথ। এটা হলো সেই শেষ সীমা যেখানে পানির চাপ আর সহ্য করা যায় না। এই গভীরতায় পৌঁছালে সাবমেরিনটা পুরোপুরি দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে যায়। এই ব্যাপারটা বোঝানোর জন্য এই উদ্ধৃতিটা অসাধারণ। সমুদ্রের চাপ জাহাজের কাঠামোকে এমনভাবে টুকরো টুকরো করে ফেলে, ঠিক যেমন আমরা একটা বেলুন ফাটিয়ে ফেলি। মানে মুহূর্তের মধ্যে সবকিছু শেষ। আমাদের চতুর্থ পর্ব, শক্তি আর জীবনধারণের ব্যবস্থা। একবার ভাবুন, একটা বন্ধ ধাতব টিউবের ভেতরে, যেখানে বাইরের পৃথিবীর সাথে কোনো সংযোগ নেই, সেখানে শক্তি আসছে কোথা থেকে? আর ক্রিউরা শ্বাস নিচ্ছে কিভাবে? বিশুদ্ধ পানিই বা পাচ্ছে কোথায়? চলুন জেনে নেওয়া যাক। সাবমেরিনের শক্তির উৎস কিন্তু মূলত দুই রকমের। একদিকে আছে ডিজেল ইলেকট্রিক সিস্টেম। এর একটা বড় সীমাবদ্ধতা হল প্রায় ৪৮ ঘন্টা পর পর ব্যাটারি রিচার্জ করার জন্য একে ভেসে উঠতে হয়। তবে হ্যাঁ, যখন শুধু ব্যাটারিতে চলে তখন এটা কিন্তু একেবারে নিঃশব্দ থাকে। অন্যদিকে আছে নিউক্লিয়ার বা পারমাণবিক শক্তি। এটা একবার ডুব দিলে মাসের পর মাস পানির নিচেই থাকতে পারে, শুধু খাবার ফুরিয়ে গেলেই ভেসে ওঠার প্রশ্ন আসে। কিন্তু এর চুল্লি যেহেতু সবসময় চলতে থাকে, তাই এটা কিছুটা শব্দ তৈরি করে। আর খরচের কথা যদি বলি, সেটা তো আকাশ ছোঁয়া। মানে একটা নিউক্লিয়ার সাবমেরিন বানাতে যে টাকা লাগে তা দিয়ে ৪টা ডিজেল সাবমেরিন হয়ে যায়। ৯০ দিন? হ্যাঁ, ঠিকই শুনছেন। একটা পারমাণবিক সাবমেরিন একবার রসদ নিয়ে ডুব দিলে একটানা ৩ মাস পানির নিচে কাটিয়ে দিতে পারে। এটাই হলো নিউক্লিয়ার পাওয়ারের আসল জাদু। তাহলে খাবার পানি আর বাতাসের কি হবে? কোনো চিন্তা নেই, সমুদ্রের লবণাক্ত পানিকেই পাতন বা ডিস্টিলেশন করে বিশুদ্ধ খাবার পানি বানানো হয়। আর নিঃশ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেন দরকার, সেটাও তৈরি হয় ওই সমুদ্রের পানি থেকেই, ইলেকট্রোলিসিস নামে এক দারুণ প্রক্রিয়ার মাধ্যমে। এবার আসি আমাদের পঞ্চম পর্বে, অন্ধের মতো পথ চলা আর যোগাযোগ। যেখানে সূর্যের আলো পৌঁছায় না,
জিপিএস কাজ করে না, সেই অন্ধকারে একটা সাবমেরিন কিভাবে পথ চেনে, বা বাইরের দুনিয়ার সাথে যোগাযোগই বা করে কিভাবে? এর জন্য সাবমারিনের চোখ হিসেবে কাজ করে সোনার বা সোনার। এটা আসলে শব্দের খেলা। সাবমারিনটা শব্দ তরঙ্গ পাঠায়, আর সেই শব্দ যখন কোনো কিছুতে ধাক্কা খেয়ে ফিরে আসে, সেই প্রতিধ্বনি বিশ্লেষণ করেই ওটা বুঝে নেয় আশেপাশে কি আছে, অন্য জাহাজ নাকি সমুদ্রের তলদেশ। আর নিজের অবস্থানটা নিখুঁতভাবে জানার জন্য ব্যবহার করা হয় ইনার্শিয়াল গাইডেন্স সিস্টেম বা আইজিএস। এটাকে বলা যেতে পারে সাবমারিনের নিজস্ব কম্পাস। এটা কোনো বাইরের সিগন্যাল ছাড়াই নিজের ভেতরের জাইরোস্কোপ আর অ্যাক্সেলারোমিটার দিয়ে সবসময় হিসাব করতে থাকে যে সাবমারিনটা ঠিক কোথায় আছে, কোন দিকে যাচ্ছে আর কত জোরে যাচ্ছে। আর যোগাযোগের জন্য আছে VLF বা ভেরি লো ফ্রিকোয়েন্সি রেডিও। এটাই একমাত্র উপায় যা দিয়ে পানির নিচ থেকে ওপরে যোগাযোগ করা যায়। এই লম্বা রেডিও তরঙ্গ পানি ভেদ করতে পারে। তবে সমস্যা হল, এই পদ্ধতিতে তথ্য পাঠানো খুবই ধীর আর জটিল একটা প্রক্রিয়া। বেশ, আমরা প্রায় শেষের দিকে। আমাদের শেষ পর্ব, এই নিঃশব্দ শিকারী, এত সব জটিল আর দামি প্রযুক্তি, এর আসল উদ্দেশ্যটা কি? কেন এটা এত গুরুত্বপূর্ণ? কৌশলগত দিক থেকে দেখলে সাবমেরিনের ভূমিকা মূলত তিনটে। প্রথমত, এটা একটা ভয়ঙ্কর আক্রমণকারী যা লুকিয়ে থেকে সাধারণ বা পারমাণবিক যে কোনো অস্ত্র ছুড়তে পারে। দ্বিতীয়ত, এটা একটা গুপ্তচর যা শত্রুর উপকূলে বা নৌবহরের উপর গোপনে নজর রাখে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এটা একটা অদৃশ্য আতঙ্ক যার উপস্থিতিটাই প্রতিপক্ষকে ভয় রাখে এবং বিশ্বের নৌকৌশলকে প্রভাবিত করে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, গোপনীয়তা আর অতর্কিত আক্রমণের এই মাস্টারপিস, এই সাবমেরিনের আসল ভূমিকাটা আজকের দুনিয়ায় ঠিক কি? এটা কি শুধুই একটা বিধ্বংসী যুদ্ধাস্ত্র, নাকি এর আড়ালে আরও বড় কোনো কৌশলগত গুরুত্ব লুকিয়ে আছে? উত্তরটা হয়তো আমাদের ভাবনার চেয়েও অনেক গভীর।